আমাদের চ্যানেল বোট টু লাইফে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব আমাদের বর্ষায় পাহাড় ভ্রমণের অভিজ্ঞতা। এখন আমরা চলেছি এনজেপি থেকে প্রায় 85 কিলোমিটার দূরে কালিম্পংয়ের একটি অফবিট গ্রাম দারাগাঁওয়ে। বর্ষায় পাহাড় দেখার ইচ্ছা বেশ অনেক দিনেরই, এবারে সুযোগ হওয়ায় সেই সুযোগ আর হাতছাড়া করলাম না। প্রায় 4 ঘন্টা জার্নি করার পর আমরা চলে এসেছি ছবির মতো সুন্দর এই গ্রামে। এই ট্যুরে আমরা থাকব দারাগাঁওয়ের বারমেকান বিয়ন্ড হোমস্টেতে। এখানে আমরা 2 দিন থাকব। এই ট্যুরে আমরা এসেছি আমি তৃষা, ক্যামেরার পিছনে আমার বর কৃষ্ণেন্দু, আমাদের ছোট্ট মেয়ে ধৃতিকা আর আমার মা বাবা। এই হোমস্টের টপ ফ্লোরের এই 102 এবং এর পাশে 101 নাম্বার রুমটি আমরা বুক করে নিয়েছিলাম। হোমস্টের রুম এবং বাথরুমগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোমস্টের মেন আকর্ষণ এই ব্যালকনি। এখান থেকে দূরে কাঞ্চনজঙ্ঘা এবং তিস্তার বাঁকগুলি খুব ভালোভাবে দেখা যায়, তবে অবশ্যই ওয়েদার ক্লিয়ার থাকলে। 101 নাম্বার রুমটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখন ব্যালকনির যে পোর্শন দিয়ে হাঁটছি সেখান থেকে দূরে ইচ্ছেগাঁও, বারমেক ও রামধুরা গ্রাম দেখা যায়। এই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই ছাদে পৌঁছানো যায়। ছাদ থেকেও ভিউটা অসাধারণ, 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। হোমস্টের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেটি আলাগাড়াকে রংপুর সাথে যুক্ত করেছে। বাইকটি যেদিক থেকে এলো সেদিকে মনসুং ভিউ পয়েন্ট, আর যেদিকে যাচ্ছে সেদিকে রামধুরা গ্রাম। আমরা এখন চলে এসেছি লাঞ্চের জন্য ডাইনিং রুমে। ডাইনিং রুমের জানালা থেকে এই ভিউটা দেখা যায়। লাঞ্চের মেনুতে বেশ অনেক রকমের আইটেম ছিল, টেস্টও বেশ ভালোই। এত সুন্দর ওয়েদার দেখে আমাদের ছোট্ট মেয়ে তো নাচ করতে শুরু করে দিয়েছে। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে গ্রামটাকে পায়ে হেঁটে ঘুরে দেখব বলে বেরিয়ে পড়েছি। পায়ে পায়ে চলেছি রামধুরার দিকে। এখান থেকে পায়ে হেঁটেই পৌঁছে যাওয়া যায় বারমেক শিব মন্দিরে। হাঁটতে হাঁটতে নিস্তব্ধ পরিবেশে কানে আসতে লাগলো বিভিন্ন রকমের পোকার ডাক। এই যে সামনে বাড়িটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে মৈত্রেয়ী হোমস্টে। সন্ধ্যা প্রায় আসন্ন। মেঘ পাহাড়ের লুকোচুরি দেখতে দেখতে হোমস্টের পথে পা বাড়ালাম।
সন্ধ্যা হতেই হোমস্টের ব্যালকনির আলো জ্বলে উঠল। তবে এই আলো জ্বলার একটাই সমস্যা, যেহেতু এই হোমস্টেটি ইচ্ছে ফরেস্টের মধ্যে অবস্থিত এবং বর্ষাকাল, তাই বিভিন্ন পোকার আনাগোনা হতে লাগে। তাই জন্য আমরা মাঝে মাঝেই আলো বন্ধ করে রাখছিলাম। ব্যালকনি থেকেই দেখা যাচ্ছে নিচের রংপুর টাউন ও তিস্তা ব্রিজ। পাহাড়ের এদিকে রামধুরা ও ইচ্ছেগাঁয়েও আলো জ্বলে উঠেছে। দেখো ওই একটা ওইটা কোনটা, ওটা নদী? হ্যাঁ ওই একটা দেখো, এই সাদা মতো, হ্যাঁ ওটা নদী। পরের দিন সকালে ভোর 5টার সময় উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে এবং মাঝে মাঝেই মেঘ পুরো আমাদেরকে ঘিরে ধরছে। আমরা রেডি হয়ে নিয়েছি কালিম্পংয়ের সাইট সিন করবো বলে, তবে এত বৃষ্টির মধ্যে বেরোতে পারবো কিনা জানি না। বৃষ্টি একটু কম হতেই আমরা পায়ে হেঁটে গ্রাম ঘুরতে বেরিয়ে পড়েছি। বেশ কিছুক্ষণ পর আমাদের গাড়ি চলে আসায় আমরা চলেছি হোমস্টের পথে ব্রেকফাস্টের জন্য। এই হোমস্টের কিচেন লাগোয়াও একটি ফ্লোর আছে, যেটা এখনো আন্ডার কনস্ট্রাকশন, কমপ্লিট হয়নি। ব্রেকফাস্টের মেনুতে ছিল লুচি এবং সাদা আলুর তরকারি। আমরা সাইড ট্যুরে কোথায় কোথায় যাব তা থাকবে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।